ধনেপাতা অনেকগুলো ধনেপাতা বাবা নিয়ে এসেছে। এই যে এখানে আছে, আবার ফ্রিজে এতগুলো রাখা আছে। তো ভাবছি আজকে ধনেপাতা চপ করব। মানে ধনেপাতাগুলো খুবই কচি কচি টাটকা, দেখুন দেখতেও খুব সুন্দর। তো আজকে ভাবছি চপ বানাবো, এই জন্য এগুলো বেছে নিচ্ছি। এগুলো বাছা হয়ে গেছে, এগুলো বাছতে আছে। তো চলুন বেছে নিই ঝটপট করে। আর এদিকে দেখুন আমাদের মানে জমির মূলো, অনেক বড় বড় মূলো হয়। তো বাবা মূলো নিয়ে এসেছে, আরও অনেক সবজি নিয়ে এসেছে, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এক ফ্রিজ হয়ে গেছে সবজি, এত সবজি নিয়ে এসেছে। তো আস্তে আস্তে খেয়ে শেষ করতে হবে। তো চলুন ধনে পাতাটা বেছে নিই এখন। বন্ধুরা বেসন আমি নিয়ে নিয়েছি। তো বেসনের সাথে নিয়েছি পোস্ত, কালো জিরে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এদিকে নিয়েছি লঙ্কা গুঁড়ো আর একটু মিট মশলা। আর এদিকে আছে পেঁয়াজ কলি 4টে, বেশি অল্প পরিমাণে 4টে পেঁয়াজ কলি নিয়েছি। এটা কুচি কুচি জিরিজিরি করে এর মধ্যেই দিয়ে দেবো, দিয়ে বেসনটা ফাটিয়ে নেব। আর ধনে পাতাটা ধুয়ে রেখেছি। তো চলুন বেসনটাকে ফাটিয়ে নিই, তারপরে আসছি। হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এভাবে। তো এইভাবে দুটো করে দিয়ে দেবো। তো এইভাবে তেলে ছাড়বো। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো এই দেখুন, আপনারা কারা এরকমভাবে ধনেপাতার চপ খেতে ভালোবাসেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার তো খেতে খুবই ভালো লাগে। তো আমি আজকে ভাবলাম এই ধনেপাতাগুলো বাবা নিয়ে এসেছে, তো গরম গরম ধনেপাতার চপ করে আজকে ভাবলাম রাত্রে ডিনারে মুড়ি খাবো। আর বাবা নিয়ে এসেছে সিঙ্গাড়া। তো চলুন ঝটপট করে পকোড়াগুলো করে নিই। আর পকোড়াগুলো আমার কেমন হচ্ছে তো আপনারা কমেন্ট করে জানাবেন আর বলবেন। তো ভালো লাগলে একটা লাইক করবেন। তো আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো বলবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি।